আজকে আমার মান সম্মানটা অল্পতে বেঁচে গেছে গা মানে মানে মান সম্মান যাইতে যেতে বেঁচে আছে কি লেগে বেঁচে গেছে গা। আমি সকালবেলা বাইতে বেরিয়েছি 5টার সময়, তো 5:30 সময় তারা নিয়ে আইতিব। তো প্রচন্ড কুয়াশার কারণে আমি আমার টাইম মতো গেছি যদিও, তো রাস্তা দেখাইতেছে না। তো তোমরা অবশ্য ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবো কতটা মানে এখানে কুয়াশা আসলে আগরতলা যাইতে কতটা কষ্ট হয়েছে। একটু ভিডিওটা দেখো, তারপর আইতেছি মূল স্টোরির মধ্যে কি লেগে আজকে মান সম্মান আমার অল্পতে রক্ষা হয়ে গেছে গা। কিন্তু শেষ অব্দি আমার রক্ষাটা হয়েছে না, কিন্তু হয়েছে না আবার কিছুটা হয়ে গেছে। একটু কষ্টের ভিডিও দেখো, স্টার্টিং ভিডিও দেখো, ঠিক আছে। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তো আমি একটু ঠান্ডায় কৌতুকুতু করতেছি। তো অ্যাকচুয়ালি অক্ষণে বাজে গড়িতে 5:30 সকাল। তো আজকে প্রচণ্ড কুয়াশা। তো আমি এক্ষণে যাবো প্রথমে আইএলএস থেকে একজন অফিসার উঠবো, তারা নিয়ে এরপরে যাবো আমুনাতে স্কুল, ওইখান থেকে 2জন উঠবো, তারা নিয়ে যাবো আমপাশে থেকে একজন উঠবো, এটা যেমন ধর্মনগর। তবে ধর্মনগরে আমি আজকে এই ফার্স্ট যাইতে আসি। তো দেখো ওখানে রাস্তায় কি ওয়েদারটা তুমি দেখো, তোমার দেখায়। এই দেখো আমি ইমার্জেন্সি দিয়ে রাখছি, বুঝছো। রাস্তায় আমি কিছু দেখতেছি না, দেখো আমি ডিমার দিয়ে যাচ্ছে, কিছু দেখা যায় কিন্তু পুরা কুয়াশা। মানে আমি 100 মিটার দূরত্ব, মানে 50 মিটার দূরত্ব আমি দেখি না কিছু, পুরো এত ঝাপসা। মানে আমি কেন যাবো সেটাই বুঝতেছি না। মানে এত ওই জায়গায় গিয়ে হইব, ঠিক আছে। তো কন্টেন্ট ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। তো চলো, কুয়াশা প্রচন্ড কুয়াশা, ঠান্ডা তো করে লাভ নাই, বুঝতে তো আমি গাড়িতে কোলা চালাই রাখছি, ঠিক আছে। তো চলো বাকি জানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করুন। চলো দেখো কি কুয়াশা, দেখো মানে রাস্তা দেখা যাইতেছে না। আমি 50 মিটার দূরত্ব ভালো করে দেখতেছি না, সামনে অনেক কিছু একটা আছে, সাইকেল আছে দেখা যাইতেছে কিছুটা। আমি আসতে যাইতেছি, ঠিক আছে। বেশি স্পিড দিতে পারতাম না, এখন আমার গাড়িতে 17-18 এমন চলতেছে স্পিড। তো চলো দেখা যাক বাকি রাস্তা কি ওইখানে কথা হইব। তো গাইস এক্ষণে আসি আমি রাধানগর স্ট্যান্ডের সামনে আসি, ব্রিজটা পার হইতে আসি। দেখো এখনো পর্যন্ত কিছু দেখা যাইতেছে না, সামনে একটা অটো আছে আর সামনে আর একটা মনে মারুতি বাকি কিছু একটা হইব, এবার জিদে চালাইতেছে। কিছু দেখার মতো ক্ষমতা নাই, দেখো মানে এতটা কুয়াশা, ঠিক আছে। তো তোমরা জানি দেখো, দেখতে থাকো। আশা করি এখানে তো কুয়াশা আরো বেশি, এখন তো আর কিছু জায়গা যাইতেছে না। এখন আইলেছে উঠুম আমি, এখন আইলেছে সামনে আছি, ডান দিকে উঠুম আইলেছে। চলো দেখি। তো এক্ষণে আছি তেলিয়ামোড়া সিএনজি স্টেশনের সামনে। তো তেলিয়ামোড়া ঢুকে গেছি গে। তো এক দেখতেছো আমার পেছনে আরো সামনে গাড়ি আছে, তেলিয়ামোড়া সিএনজি স্টেশন। তো অ্যাকচুয়ালি আইতে অনেকটা দেরি হয়েছে, কারণ এখানে রাস্তাতে দেখছি প্রচণ্ড কুয়াশা। তো চিন্তা করলাম এটা তো লাস্ট অফিস গ্যাসের, এরপর তো আর সিএনজি পাইতাম না। তো আইতে সময় কয়ের পর গ্যাস ঢুকে আনছিলাম। তো এখানে সিএনজি যত এটা তেলিয়ামোড়া এন থেকে ঢুকাইলে আর তো পাইতাম না। তো দেখো দেখা যাক, এরপর তো শেষে গেলে পেট্রোল লাগবো। তো এখন চলুক। অ্যাকচুয়ালি এই প্রথমবার আজকে গাড়ি নিয়ে ধর্মনগর আইসি। তো আইসি এখন ডিএম অফিস, দেখো ডিএম অফিস দেখতেছো, দেখো এটা লাগা ধর্মনগর ডিএম অফিস, ঠিক আছে। তো কে লিগে এটা লিয়ে কথা হইতেছি তোমরা দেখো, আমি তোমরা কইতাছি একটু কষ্ট হয়তো ভিডিওটা দেখো। এই কথাটা কইতাছিলাম যে সকালবেলা যখন বাইরে ছিলাম মানে ইয়ের থেকে ঘর থেকে, তখন তো সত্যি হতে সকাল এত সকালবেলা বাইরে সত্যি নিশ্চয়ই মানে বাথরুম পাইলো এতটা প্রেশার পাই না, কষ্ট হয়ে থাকা। তো যাই হোক আইতে আইতে কিছুটা কষ্ট হয়েছে। তো যাই হোক এখন যখন আইসি চিন্তা করলাম যে অনেকটা দূরে আই বসছি, আচ্ছা একটু বাথরুমে যাই, গিয়ে একটু ফ্রেশ হই। তো গেলাম অনেক খুঁজে, ওই যে বাথরুমে পাইছি, এসে বাথরুমে গেলাম। বাথরুমে গিয়া মানে একজন মানে বাথরুমে ঢুকছি, মানে দুইটা বাথরুম, মানে বাথরুমে তো দুইটা ইয়া ছিল, রুম ছিল। তো একটা রুম মানে এতটি ভরাই না আসলে, এটা তো ঢোকার মতো আমার মানে রুচি হয়েছে না। তারপরে লগে গেলাম, এটাকে ঢুকলাম। দুইটা জন আমি আমার কাজ করতে যেমন গিয়েছে, দরজা লাগাইতে গেছি, দেখি দরজায় ছিটকেরি নাই। আচ্ছা তো তোমরা দেখো, একটা ফটোটা দিচ্ছি, আমি একটা ফটো তুলছিলাম এখানে গিয়া, ফটো তোমরা দেখো, দেখলে বুঝতে পারবা। তো এটা কি আছে ফটো, মানে দরজা ছিটকেরি জায়গার মধ্যে তোমার একটা এই জিআই তার দিয়ে একটা আংটা লাগাই না আছে ধরন লাগে। আচ্ছা এবার ঘটনা হয়েছে কি, সমস্যাটা কোন জায়গায় মানে মানে হাসি ওঠায়, কিন্তু এটা লজ্জার বিষয়। তো এত বড় একটা ডিএম অফিস ধর্মনগরের, এত লোক যায়, কিন্তু এটার মধ্যে একটা কারা লাগাই রাখছে, মানে তুমি হাতে দইরা বইয়ে থাকতে দিব। এবার তুমি মনে করো তুমি হাতে দইরা বইয়ে থাকলা, এবার তুমি তোমার যখন কাজ করবা, তুমি যখন কাজটা করবা, তোমার ক্রিয়াকর্ম করবা করে যখন তুমি পরিষ্কার করতে, ধরো তুমি ধুইতে গেলা, তখন তুমি কি কারাটা ধরবা না তুমি তোমার 2 হাতে কাজ করবা? তো ঠিক ওইটা চিন্তা করে সেটা ওই প্রেশারে আছে না, মানে ওই টেনশনে প্রেশারটা, মানে ওই যে কাজটা করতে গেছি কাজটা সম্পূর্ণ হয়েছে না। তো যাই হোক এরপর কি করবো, এরপরে একজন সারছি। তো চিন্তা আসলে কেউ নিয়ে টান মারে। তো এই মুহূর্তে একজনের দিছে টান, টান যে দিছে আমি ধরে রাখছিলাম, তো হ্যাঁ বুঝ জ্বালাইছে, তো এবার টান দিছে না। আচ্ছা এবার তো ওই টেনশন এবার কাজ কোনো রকম কাজ সারলাম, সাইডে উঠলাম 2 এটিয়া। এবার 2 এটিয়া যখন সারছে, যখন আমি প্যান্ট পরতে গেছি, লজ্জার বিষয় বুঝছে, মানে কি কম এই কথাটা আমার সোশ্যাল মিডিয়া তুলে ধরতেছি। মানে এটা না তুললে মানে আসে না, মানে অনেক অফিসের এরকম হইতেছে, মানে তারা এই নজরে পড়ে না ছোটো ছোটো জিনিসগুলো, বুঝছো। তো এরপরে আমি যখন মানে প্যান্ট আমি প্যান্ট পরতে গেছি, এমন সময় দিছে এক বয়স্ক লোকে টান টান দিছে, দরজা খুলে দিছে। এবার আমি তো প্যান্ট পরতেছি
বেল্ট লাগাইতেছি, তো এমন সময় দিচ্ছে তো তাইনের সঙ্গে লাগাই দিছে। তো চিন্তা করো এই যে মোমেন্টটা, এটা কি অ্যাকচুয়ালি এটা কি এত ডিএম অফিসার এটা কি মানে উচিত? তোমরাই কো, আমি কি তা কম কো। মানে তোমরা তো দেখছো ফটোটা দেখে বুঝছো তো কি মানে পরিস্থিতি মানে লোক মানে এখানে বইতে লাগছে। তো এটা মানে লজ্জার বিষয় কি এত বড় ডিএম অফিস, মানে মানে এই একটা অবস্থা, মানে একটা লোক যে একটা জায়গা থেকে আইবা বা ধরো অফিসের কোনো একটা স্টাফ গেল, তো তারা যদি মানে তারা কতটা আতঙ্কের মধ্যে বইয়া থাকে এটা লিয়ে সেটা মানে মানে হ্যাঁ যে কাজটা করতেছে কাজও সম্পূর্ণ করতে পারতো না। তো আমার এই ভিডিওটা ভালো হয়েছে মানে তুলে ধরুন তোমাদের কাছে, না খারাপ হয়েছে আমি জানি না। যদি খারাপ হয় তাহলে অবশ্যই ক্ষমা প্রার্থী যাইতেছি। আর যদি তোমরা না এটা তুলে ধরুন আমার ঠিক হয়েছে, তাহলে তোমরা একটু ভিডিওটা শেয়ার দিও, তাহলে সবাই দেখতে পারবো যে একটা অফিসের মধ্যে যে বাথরুমগুলো যদি ঠিকঠাক না থাকে, যদি কেউ দূরে থেকে, আমি তো আগরতলা থেকে আইসি ভাই, কতটা 4 ঘন্টা জার্নি করে না আইসি তো স্বাভাবিক আমি একটু বাথরুমে যাওয়ার একটা ব্যবস্থা করবোই, মানে যামই তো সবাই যাইবো, আমি নর্মালি যাইতেই পারে এটা এমন একটা জিনিস প্রাকৃতিক জিনিস, তুমি যে কোনো সময় এটা যাইতে লাগতে পারে, ঠিক আছে। তো আমি গেছি, তো গিয়ে দিই পরিস্থিতি, তো মানে কি থাকুম মানে কুয়ার মতো আমার বাসা না, আমি কি থাকুম, এটা কি মানে এটা যে অথরিটির দোষ না মানে এখানকার স্টাফ যারা এটা দেখাশোনা করে তারা দোষ, আমি কারা দোষ দেবো নিজে বুঝতেছি না। তো আমি এটা তোমরা উপর সারলাম, তোমরা কি করবা তোমরা কমেন্টে জানা তোমরা কি করা উচিত। এবং আমার এই যে আজকে যে ভিডিও তুলে ধরলাম এটার মধ্যে আমার কোনো ভুল আছে কিনা আমি বারবার বলতেছি, যদি ভুল থাকে অবশ্যই ক্ষমা প্রার্থী। আর এটা তুললে আমি মনে করছি এটা তুলে ধরানোটা দরকার সবার মাধ্যমে, যাতে এটা সরকারের একটা অফিস, তো এটা যাতে মেরামত করা হয় খুব তাড়াতাড়ি, তার লাগে আমি আজকে আমার ভিডিও তুলে ধরা। তো এর কি আর কিছু কইতাম না, তো বাকি কথা পরে হইব। তো এখান থেকে তারা কোন সময় বাইরে আরো একটা দুই একটা অফিসে যায় লাগতে পারে। তো তারা আমরা আইসি অফিসের কাজে এসে আগরতলা থেকে, তো তারা নিয়ে এখানে তারা এক অফিসে গেছে কাজ করতো, তো আমি এখন গাড়িতে বইয়া অপেক্ষা করতেছি। কিন্তু আমি যে ভিডিওটা যে বাইরে গিয়ে মানে তুলে ধরুম আমি চাইছি না কি, এলাকা এটা ভিডিওটা আমি গাড়ির মধ্যে বই দিতেছি, কিন্তু গাড়ির মধ্যে প্রচন্ড গরম, বাইরে কিন্তু প্রচন্ড রৌদ্র, আইতে সময় প্রচন্ড কুয়াশা দেখা গেছে না, এখন কিন্তু প্রচন্ড রৌদ্র। তো আমি গাড়িতে বই মানে গাইমাইতেছি গাড়িতে বই গ্লাস উঠে আমি কথাগুলি কইতাছি, নাহলে বাইরের আওয়াজ কিছু তোমার এই এফেক্ট হয়ে যাবো তার লেগে। তো যাই হোক আমি আর কিছু কইতাছি না, ভিডিওটা বেশি বড় করতেছি না। তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারে খেয়াল রাখো। আবার হয়তো যদি আমার এই ভিডিওতে কোনো ভুল টুটি থাকে বা যদি আমি কোনো ভুল করে দিই তাহলে সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। আর যদি সঠিক থাকে তাহলে অবশ্যই সবার সামনে এটা শেয়ার করে তুলে দিল, যাতে এটা খুব তাড়াতাড়ি এটা মানে মেরামত হয়ে যায়, যাতে অফিসের বদনাম না হয়। আমি অফিসের বদনাম করতে চাইছি না বা আমি গভর্নমেন্টের বদনাম করতে চাইছি না, আমার কথা হচ্ছে যারা এটা পরিচালনা করতেছে তাদের এটা নজরে থাকা দরকার, এবং এটা তারা নিয়ে এটা ডিসকাস করা দরকার, বা এটা খুব তাড়াতাড়ি মেরামত করা দরকার। এটা কয় টাকা লাগে, এত টাকা এত বড় একটা অফিসে এত বহু টাকা এদিক হয়ে যায়, কত 100 টাকা 200 টাকা বা ধরো 500 টাকা গেলো বা 200 টাকা 500 টাকা গেলো, একটা খরচ করতো 500 লাগতো না, 200 টাকা তো মিনিমাম লাগবো, ঠিক আছে। ধরো 300 টাকা গেলো, হ্যাঁ 50 টাকা একটা কপি সিট কেটে দাম, আর একটা মিস্ত্রি যদি কেউ লাগাই দেয় 100-200 দিলে এনে করে নেবো, হ্যাঁ ধরো 300 দিয়ে লাগলো। তো এই 300-400 একটা কারবার এর লেগে কি মানে একটা মানে মানুষ আত্মকল্য থাকবো। যাক আমার কিছু করার নেই, তো ঠিক আছে আবার আজকের মতো টাটা সবাইকে।